শুকাইয়া যাইতাছে। আমাদের উচিত গাছগুলারে পানি দেওয়া। শৈশবে ছিল কথা বলায় অস্পষ্টতা, আর এখন সেই কণ্ঠ দিয়েই জয় করছেন মানুষের হৃদয়। বন্ধুরা, এই পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। বলছি খাগড়াছড়ির মেয়ে আয়েশা আক্তার জেরিনের কথা, যিনি ডাবিং ও মিমিক্রির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে উঠেছেন পরিচিত মুখ। অনেক ভালো পাই, সবাই অনেক প্রশংসা করে যে আমি আসলে করতে পারতেছি অনেক রকমের কণ্ঠ, যেটা অনেকে পারে না। তাকে নিয়ে অনেক গর্ববোধ করি। সে যখন বাসার মধ্যে মিমিক্রি শোনায় তখন আমি আমার আব্বু আম্মু তার মিমিক্রিগুলো শুনি এবং আমরা তাকে অনেক বেশি সাপোর্ট করি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ছোটবেলায় কথা স্পষ্ট না হওয়ায় স্কুলে নিয়মিত শুনতে হতো অভিযোগ। এতে নিজেকে অপমানিত মনে করতেন আয়েশা আক্তার জেরিন। একসময় ঠিক করেন এই কথার মাধ্যমেই প্রতিবাদ জানাবেন। আমার ছোটবেলা থেকে কথা বলাতে একটু সমস্যা ছিল, তো আমার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল যে আমার কথা বলার জন্যই যেহেতু এত কথা শুনতে হচ্ছে, তা আমি কথার মাধ্যমেই প্রতিবাদ করব। আর তার থেকেই মিমিক্রিতে আসা। 2024 সালে শুরু করেন মিমিক্রি। ডোরেমন, মিনা, সিজিমপুর, সিনচ্যানের মতো জনপ্রিয় কার্টুনের চরিত্রের কণ্ঠ অনুকরণ করে তৈরি করেন ভিডিও, যা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। মাঝে মাঝে তো হতাশার কাজ করি, ডিপ্রেশন, এটা খুবই স্বাভাবিক। মিমিক্রি আর্টিস্ট হিসেবে বা কার্টুন চরিত্রে এখন পর্যন্ত অফার পাইনি বড় কোনো। যদি পাই অবশ্যই অনেক খুশি হব, কারণ এটা হচ্ছে আমার স্বপ্ন যে আমি কার্টুনে কোনো ক্যারেক্টারে ভয়েস দিব। মানিকগঞ্জ নার্সিং কলেজে পড়াশোনার পাশাপাশি এখন ডাবিংকেই পার্ট টাইম ক্যারিয়ার ভাবছেন জেরিন। ভবিষ্যতে কোনো টিভি চ্যানেল বা প্রোডাকশন হাউসে কাজ করার স্বপ্ন দেখছেন তিনি। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। Go play by yourself.